আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে অজুর শেষে কোন দোয়া পড়িতে হয় ওই দোয়াটি সুন্দরভাবে বলবো। ওই দোয়া আমল, ওই দোয়ার ফজিলত কি হয় আমি আপনাদের মাঝে সুন্দরভাবে বলে দিব। আশা করি ভিডিওটি না কেটে দেখতে থাকুন। আমরা বহুতেই জানি অজুর দোয়া, যদি আমরা না জানি তাহলে অজু বিসমিল্লাহ বলে অজু শুরু করে অজু করে নিলে অজু হয়ে যাবে। হ্যাঁ, ঠিক, অজু হয়ে যাবে, কিন্তু আরও কটি যে বেশ ফজিলত আছে, সওয়াব আছে, ওইটি থেকে আমরা বঞ্চিত থাকবো। তো ওইটি আমরা অজুর মাঝে আমরা পাইলাম না। তাহলে অজু শেষ করিবার পর যে দোয়াটি পড়তে হয়, এই দোয়াটির মাঝে আরো বেলেগ একটি কারণ আছে, বেলেগ ফজিলত আছে। অজুর শেষে যখন আপনি অজু করবেন, বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। অজু শুরু করে নেওয়ার পর সুন্দরভাবে আপনি অজু করে নিলেন। অজু করে নেওয়ার পর আপনার যখন অজু শেষ হয়ে যাবে, তখন আপনি, আরও একটি কথা আছে, পশ্চিম কেবলামুখী হয়ে অজু করা উত্তম। এর দিক অন্য দিকে অজু করলে হবে কি না? হবে ইনশাল্লাহ, কিন্তু পশ্চিম দিকে কেবলার দিকে অজু করা আমাদের মাঝে, হ্যাঁ, আমাদের জন্য বহুত উত্তম। তাহলে আমরা ওইদিকে লক্ষ্য রাখবো যে সবসময় যাতে সর্বদাই, আপনি বলতে পারেন আমি কলের মাঝে অজু করি, কল তো আমাদের পূর্বমুখী দক্ষিণমুখী বা বেশ কোনো কথা নাই। আপনি একটি গঠি কিনে নেন, আপনি গঠি বা বদনির মাঝে আপনি অজু পানি নিয়ে আপনি পশ্চিম মুখ হয়ে আপনি অজু করে নিন, অসুবিধা নেই। তাহলে আপনি সুন্দরভাবে কেবলা দিকে হয়ে আপনি অজু করে শেষ করে নিলেন। অজু শেষের পর আপনি একটি কাম করবেন। এখানে যে দোয়াটি আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওইটা কলিমা শাহাদাত বলা হয়। তার মাঝে তার লাস্টে একটি দোয়া আছে, ওইটাই ওর লগে যুক্ত করা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কলিমা শাহাদাতের সাথে যে দোয়াটি যুক্ত করা আছে, ওই দোয়ার ফজিলত আলাদা। আপনি হাতের মাঝে, ডাইন হাতের চুলের মাঝে আপনি অল্প পানি নেবেন। পানি নিয়ে ওই দোয়াটি আপনি একবার পরে, 3বার পড়লেন বা একবার পরে আপনি পানিটি খেয়ে দিবেন। পানি খাওয়ার পরে আপনি বিসমিল্লাহ বলে খেয়ে ফেলবেন। ওই দোয়াটি করে আপনার শরীরের মাঝে শয়তানি জাদু, কালা জাদু, বান জাদু আপনার মাঝে কোনো বৃদ্ধি করতে পারবে না। কোনো শয়তানি হোক, কোনো মানুষই হোক, আপনার কাছে কোনো সূত্রামি দুষ্টামি থাকবে না, সব দূর হয়ে যাবে। আপনার শরীরে বান জাদু ফুটবেই না। আরও একটি কথা আছে, পশ্চিম দিকে হয়ে আপনি কাবলারুখ হয়ে ওয়াইদারটি পরে আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন। তাকিয়ে শাহাদাত আঙ্গুল দ্বারা আপনি ইশারা করবেন, এরকমভাবে ইশারা করবেন 3বার করে। তাহলেও আপনার শরীরের মাঝে কোনো বান জাদু, শয়তানি, মানুষের কোনো দুষ্টামি, কালা জাদু আসর করবে না, যে যতই করুক। ওই দোয়া, ওই আমল যদি আপনি নিয়মিত করে যেতে পারেন, তাহলে আপনার শরীরের মাঝে শয়তানি ভান জাদু আসা কোনো দিনও আপনার শরীরে আসর করবে না। তাহলে আপনি কি হতে পারবেন? দিন দিন আপনি আমলের দিকে হোক, ইমানের দিকে হোক, আপনি বৃদ্ধি পাইতে থাকবেন। কারণ কি, যখন আপনার শরীরের মাঝে শয়তানি কোনো বস্তু ঢুকবে না, শয়তানের কোনো আসর থাকবে না, তো হতে আপনার মন এমনিতেই আমলের দিকে আরো বেড়ে যাবে, আপনার মন আরো আগুয়া যাবে। তো ইনশাল্লাহ আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো দোয়াটি আমি আবারও করে দিতেছি, আপনি স্ক্রিনশট করে নিন, পড়ে নিতে পারেন ইনশাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। 3বার ওয়াজিবটি পড়বেন, পরে আপনি পানি খেয়ে নেবেন ইনশাল্লাহ। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আমার জন্য দোয়া করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, অপর ব্যক্তিকে জানার শেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি নতুন থাকেন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।